তা আলহামদুলিল্লাহ প্রবাসীরা দাদা নামাজ পড়তে গিয়ে ভোর ভোর দেখেন দেশি গরুর মাংস নিয়ে আসছে। এত সুন্দর মাংস যে রোজা এসে গেল, মাংস না হলে হয় আর শুক্রবার, এই জন্য মাংস নিয়ে আসছে। আর এগুলো রোজার বাজারগুলো করেছে, আংশিক বাজার করেছে, আরও কালকে করে নিয়ে আসবে। সময় পায় না, এই জন্য অল্প অল্প করে নিয়ে আসছে অফিসের ব্যস্ততার কারণে। তো মাংসগুলো অনেক সুন্দর হয়েছে, দেখেন বন্ধুরা কেমন হয়েছে একটু জানাবেন। দেশি গরুর মাংস আমাদের এখানে জবাই হয়, এখানে 6 কেজি মাংস আছে। তার মানে সকালবেলা নাস্তা দেখেন, গরম গরম ধোয়া ধোয়া ওঠা খিচুড়ি, ডিম ভাজি, আলু ভর্তা, বেগুন ভর্তা, একটা শুকনো মরিচের ভর্তা, একটা কাঁচা মরিচের ভর্তা। তো এই তো সকালবেলা নাস্তা। আজকে আর কাল কি খেতে পারবো, তারপরে রমজান আলহামদুলিল্লাহ। হয়তো জীবনে এই শুক্রবার নাও আসতে পারে, 1 মাস রোজার পরে শুক্রবার আসবে, তো আজকে খেয়ে নিই। এই তো আলহামদুলিল্লাহ, দেখুন আজকে শুক্রবার, একটু ব্যস্তই ছিলাম। ওর দাদা নামাজ পড়তে গিয়ে মাংস নিয়েছে, মাংসগুলো রেডি করে রাখেছি রান্না করা। তো আজকে রান্না করেছি দেখেন, তাজা দেশি গরুর মাংস, তারপরে মুগ ডাউল, কলিজা দিয়ে মুগ ডাউল, আর বৌমা কোপ্তা বানিয়েছেন দেখেন, স্যালাড, বৌমার স্যালাডটা বানিয়েছে। আর ওটা আমার মুবাশিরার নাস্তা। আর এটা হচ্ছে স্পেশাল, এটা হচ্ছে লোনের গুড়ের, খেজুরের গুড়ের হচ্ছে পায়েস রান্না করেছি। দেখেন অনেক দুধ দিয়েছি, তাও কালারটা এত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ দেখার মতো। আর পোলোয়া রান্না করেছি, দেখেন পোলাওটা কেমন হয়েছে। মাংস, পোলোয়া, মুগ ডাল, কোপ্তা, নলেন গুড়ের পায়েস, সালাদ, আমার মুবাশিরার নাস্তা। এই তো অনেকগুলোই আইটেম করেছি আজকে শুক্রবার, তো এইগুলোই করেছি। রমজানের জন্য প্রস্তুতি নিয়েছি, তো আজকে শুক্রবার হয়তো নাও বাঁচতে পারি, এই জন্য আজকে একটু ভালো খাওয়া দাওয়া করে নিলাম। আপনারা দেখে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার রান্নাটা। আপনারা সবাই ভালো থাকবেন।